আসসালামু আলাইকুম। ফ্রিডম অফ ভয়েস ইউটিউব চ্যানেলের পক্ষ হতে আপনাদের সবাইকে নতুন বছরের শুভেচ্ছা। এই ভিডিওতে আমরা তুলে ধরব বিভিন্ন সূত্র থেকে তথ্য সংগ্রহের মাধ্যমে ২০২৫ সালে ঘটে যাওয়া ১০টি ঘটনা, যে ঘটনাগুলো বাংলাদেশের সামাজিক মাধ্যম ও মানুষের কাছে অধিক পরিমাণ আলোড়ন সৃষ্টি করেছিল। এই ১০টি ঘটনা আমরা ১০টি টপিক হিসেবে সাজিয়ে সংক্ষিপ্ত বিশ্লেষণ করে আপনাদের জানিয়ে দিব। তাই সম্পূর্ণ ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। এই ভিডিওর প্রথম টপিকে আমরা জানব ৭ই জানুয়ারি বেগম খালেদা জিয়ার লন্ডন যাত্রা সম্পর্কে। ২৫ সালের ৭ই জানুয়ারি চিকিৎসার জন্য লন্ডনে যান বেগম খালেদা জিয়া। এই সফরে ১৭ বছর পর তিনি কাছে পান তার বড় ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে। দীর্ঘ সময় পর মা ছেলের এই পূর্ণ মিলন রাজনৈতিক অঙ্গন থেকে শুরু করে সারা দেশের মানুষের কাছে অনেক আলোচিত ঘটনা হয়ে ওঠে। এই ভিডিওর দ্বিতীয় টপিকে আমরা জানব ৫ই জানুয়ারি ধানমন্ডির ৩২ নম্বর বাড়ি ভাঙচুর সম্পর্কে। নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ভেরিফাইড ফেসবুক পেজে ভারতে পালিয়ে যাওয়া ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তৃতা প্রচারের ঘটনাকে কেন্দ্র করে ঢাকায় ব্যাপক বিক্ষোভ হয়। সেদিন রাতে ধানমন্ডি ৩২ নম্বর শেখ মুজিবুর রহমানের বাড়ি ভাঙ্গা থেকে শুরু করে বাড়িটি সম্পূর্ণ গুড়িয়ে দেয় বিক্ষোভকারী জনতা। এছাড়াও সেদিন দেশের বিভিন্ন জায়গায় কমপক্ষে ১৪টি স্থানে বাড়ি স্থাপনা ভাঙচুরের ঘটনা ঘটে। তৃতীয় টপিকে আমরা জানব ২৮শে ফেব্রুয়ারি জাতীয় নাগরিক পার্টি এনসিপি দলের আত্মপ্রকাশ। জুলাই গণঅভ্যুত্থানের নেতৃত্বে থাকা ছাত্র তরুণদের রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি নতুনভাবে রাজনৈতিক যাত্রা শুরু করে। দলটির আহ্বায়কের দায়িত্ব নেন জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম মুখ নাহিদ ইসলাম। তাদের এই আত্মপ্রকাশ দেশের মানুষের মধ্যে এবং সামাজিক যোগাযোগের মাধ্যমে ব্যাপক আলোচনার সৃষ্টি করেছিল। এই ভিডিওর চতুর্থ টপিকে আমরা জানব ২১শে জুলাই উত্তরার মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনা। উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি দোতলা ভবনে FT-7 BGI নামের একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। প্রশিক্ষণের কাজে ব্যবহৃত চীনের তৈরি এই যুদ্ধবিমান যান্ত্রিক ত্রুটির কারণে স্কুল ভবনে আছড়ে পড়ে। এই ঘটনায় শিক্ষার্থী, শিক্ষক এবং অভিভাবক সহ মোট ৩৬ জন নিহত হন। দেশ জুড়ে শোকের ছায়া নেমে আসে এবং দীর্ঘ সময় ঘটনাটি আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকে। পঞ্চম নাম্বার টপিকে আমরা জানব জুলাই জাতীয় সনদ স্বাক্ষর সম্পর্কে। রাজনৈতিক দলগুলোর সঙ্গে দীর্ঘ আলোচনার মাধ্যমে সংবিধান, নির্বাচন ব্যবস্থা, বিচার বিভাগ সহ রাষ্ট্রের বিভিন্ন ক্ষেত্রে সংস্কারের প্রস্তাব নিয়ে তৈরি জুলাই জাতীয় সনদে সই করে বিএনপি, জামায়াতে ইসলামী সহ ২৪টি রাজনৈতিক দল ও জোট। এছাড়াও সনদে সই করে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস এবং জাতীয় ঐকমত্য কমিশনের সদস্যরাও। তবে ওই দিন এনসিপি সেখানে যায়নি এবং সনদে স্বাক্ষর করেনি। এই ঘটনা দেশের রাজনৈতিক দলগুলোর সমন্বয় ও মতবিরোধের বাস্তব চিত্র তুলে ধরে বলে জানিয়েছে। এই ভিডিওর ষষ্ঠ নাম্বার টপিকে আমরা জানব ১৮ই অক্টোবর বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুন লাগার সম্পর্কে। ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজ কমপ্লেক্সে বেলা ২:৩০টার দিকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ঘটনাস্থলে সেনাবাহিনী, বিমান বাহিনী, নৌবাহিনী সহ বিভিন্ন সংস্থা আগুন নিয়ন্ত্রণের কাজ করে। ১৩টি ফায়ার স্টেশনের ৩৭টি ইউনিটের ৭ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। আগুন নেভাতে গিয়ে আনসার বাহিনীর ২৫ সদস্য সহ মোট ৩৫ জন আহত হন। এই ঘটনা দেশের অবকাঠামোগত নিরাপত্তা ও জরুরি প্রতিকার ব্যবস্থার গুরুত্ব নতুনভাবে তুলে ধরে। এই ভিডিওর সপ্তম নাম্বার টপিকে আমরা জানব ১৭ই নভেম্বর শেখ হাসিনার মৃত্যুদণ্ড। জুলাই গণ অভ্যুত্থানের সময় সংঘটিত হত্যাকাণ্ড সহ মানববিরোধী অপরাধের দায়ে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মৃত্যুদণ্ডের আদেশ দেওয়া হয়। বাংলাদেশে কোনো সাবেক প্রধানমন্ত্রীর মৃত্যুদণ্ডের ঘটনা রাজনৈতিক ও বিচারিক ইতিহাসে গভীর আলোড়ন সৃষ্টি করে। ভিডিওর অষ্টম নাম্বার টপিকে আমরা জানব ১২ এবং ১৮ই ডিসেম্বর ওসমান হাদিকে গুলি করে হত্যা এবং তার মৃত্যু সম্পর্কে। ইনকলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদিকে ১২ই ডিসেম্বর গুলি করা হয়। ১৫ই ডিসেম্বর চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হলে ১৮ই ডিসেম্বর রাতে তিনি মারা যান। তার মৃত্যুতে একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়। ২০ ডিসেম্বর লাখ লাখ মানুষের অংশগ্রহণে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় মানিক মিয়া অ্যাভিনিউয়ে তার জানাজা সম্পন্ন হয়। জানাজা শেষে
তাকে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধির পাশে দাফন করা হয়। হত্যাকাণ্ডের মামলার প্রধান আসামি ফয়সাল করিম ভারতে পালিয়ে যায়। ওসমান হাদির মৃত্যুর হত্যার দাবিতে সারা বাংলাদেশ উত্তাল হয়ে পড়ে। বাংলাদেশের বিভিন্ন জায়গায় তার দলীয় নেতাকর্মীরা সহ সাধারণ মানুষরা নানা রকমভাবে বিক্ষোভ ও অবরোধ কর্মসূচি পালন করে। এই ভিডিওর 9 নম্বর টপিকে আমরা জানব 25শে ডিসেম্বর তারেক রহমানের দেশে ফেরা। 17 বছরের নির্বাসিত প্রবাস জীবন কাটিয়ে জনাব তারেক রহমান 25শে ডিসেম্বর বাংলাদেশে ফেরেন। তার স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে রাজধানীর পূর্বাঞ্চলে গণসংবর্ধনার আয়োজন করা হয়। তাকে স্বাগত জানাতে দেশের বিভিন্ন অঞ্চল থেকে লাখো লাখো মানুষ জড়ো হন। এটি দেশের রাজনৈতিক ইতিহাসে একটি বড় গণসংবর্ধনা হিসেবে তুলে ধরা হয়। আমাদের সর্বশেষ 10 নম্বর টপিক হলো 30শে ডিসেম্বর বেগম খালেদা জিয়ার গৌরবময় বিদায়। বিএনপির চেয়ারপারসন ও 3 বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এই দিনে এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ভোর 6টায় মৃত্যুবরণ করেন। 31শে ডিসেম্বর রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউ ও জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা এলাকায় দেশের সর্বস্তরের লক্ষাধিক মানুষের উপস্থিতিতে তার জানাজা সম্পন্ন হয়। জানাজা শেষে বেগম খালেদা জিয়াকে জিয়া উদ্যানে তার স্বামী সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে দাফন করা হয়। এই ঘটনাটি 2025 সালের শেষে সর্বোচ্চ একটি শোকাহত মুহূর্তের মধ্য দিয়ে বছরটি শেষ হয়ে যায়। বাংলাদেশের ইতিহাসে এক আপসীন নেত্রীর মৃত্যুর ঘটনা শুধু দেশে নয়, দেশের বাহিরেও এই সংবাদ প্রচারে আলোড়ন সৃষ্টি করে। আমরা আমাদের ভিডিওতে নির্ভরযোগ্য তথ্য সংগ্রহের মাধ্যমে 2025 সালে ঘটে যাওয়া 10টি আলোচিত ঘটনা সংক্ষিপ্তভাবে টপিক আকারে বিশ্লেষণের মাধ্যমে আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করেছি। তবে এছাড়াও 2025 সাল ঘিরে আরও অনেক ঘটনা, অনেক সংবাদ রয়েছে যা এই ভিডিওতে প্রকাশ করা হয়নি, কারণ আমরা সংক্ষিপ্তভাবে শুধু 10টি ঘটনাকে কেন্দ্র করে ভিডিওটি তৈরি করেছি। এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে সবার সাথে শেয়ার করবেন। কোনো মতামত জানাতে ইচ্ছুক হলে কমেন্টে লিখে জানিয়ে যাবেন। আমরা আমাদের ফ্রিডম অফ ভয়েস ইউটিউব চ্যানেলে বিভিন্ন ধরনের তথ্য সংগ্রহের মাধ্যমে ভয়েস ওভার দিয়ে ভিডিও তৈরি করে আপনাদের কাছে তুলে ধরি। সামনের সময়গুলোতে আরও বিভিন্ন ধরনের ভিডিও কন্টেন্ট নিয়ে আমাদের ইউটিউব চ্যানেলে আলাদা আলাদা ক্যাটাগরিতে ভিডিও আপলোড করা হবে। তাই আমাদের এই যাত্রায় অংশ নিতে অবশ্যই আমাদের পাশে থেকে ফ্রিডম অফ ভয়েস ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ। আবারও নতুন বছরে সবাইকে শুভেচ্ছা ও আগামী দিনের জন্য শুভকামনা জানিয়ে ভিডিওটি শেষ করছি। আল্লাহ হাফেজ।